আপনি শুকরিয়া করবেন হাজার কষ্টের ভিতরে, প্র্যাকটিস করে দেখবেন, কখনো আপনি পরীক্ষা করে দেখবেন, হাজার কষ্টের ভিতরে আপনি শুধু মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন, মুখের মধ্যে একটা মুস্কি হেসে দেখবেন সাথে সাথে আপনার ব্রেন এবং মন রিল্যাক্স হয়ে যাবে। হবে নাই বা কেন? আলা বিযিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। রবের প্রশংসা জিকির যখনই করে বান্দা, অন্ধকার অশান্তি অন্তরে শান্তির দেখা মিলে যায়। অন্তর যখন সৃষ্টিকর্তার নাম শুনে অশান্ত অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। কতটুকু আপনার জীবনে কষ্ট আসবে? যতটুকু আপনি আমি আলগাতে, বলেন না আলগাতে, এর এক চুল বেশি হবে না। এবার বান্দা বলে, আল্লাহ যদি আমি আলগাতে পারি শুকরিয়ার সাথে, ধৈর্যের সাথে, আল্লাহ কিছু কি দিবা? রব বলে যে আমি দিব, সেটা তুমি আলগাতে যদি পারো, আমি কি আবার দিব না? তা হয়, আমি দিব। আল্লাহ কোথায় দিবা, কতটুক দিবা? রবে বলে যে দুনিয়ার জন্য দিব, আখিরাতের জন্য দিব। আল্লাহ কতটুক দিবা? রব বলে যে যতটুক দিলে তোমার জন্য ইনসাফ হবে, আমি ততটুকুই দিব। একটু জোরে বলি না? আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। একটু মনোযোগ। ওয়াবাশশিরিস সাবিরিন, শুভ সংবাদ ধৈর্যশীল বান্দাদের জন্য। ধৈর্যশীল যারা ধৈর্য ধরবে, বিপদে আপদে কষ্টে হা হুতাশ করবে না, শুকরিয়ার সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহর পক্ষ থেকে কি বলেন? আল্লাহর পক্ষ থেকে কি? আল্লাহ কিন্তু একবারও বলে নাই ধৈর্য ধরলে তোমাকে এক পাহাড় স্বর্ণ দিব। একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, কারণ কালামটা তো আল্লাহর। বান্দা তুমি যদি ধৈর্য ধরো, এই আয়াতে রব এটা বলেনি যে তোমাকে এক পাহাড় স্বর্ণ দিব। তুমি যদি ধৈর্য ধরো মুসিবতে, আমি আল্লাহ তোমার জন্য এক সাগর হীরা বানাই দিব, বলেনি। রব বলছেন শুভ সংবাদ। একটু জোরে বলি আল্লাহ শুভ সংবাদ মানে কি? রব বলে যে যারা ধৈর্য ধারণ করে আমি রবকে খুশি করতে পারবে, তাদের জন্য আমি রবের রহমতের সৃষ্টির ভিতরে যত ধরনের শুভ সংবাদ আছে, সব শুভ সংবাদের নিয়ামত আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাকে দান করব।